কি সুন্দর রাস্তাটা, তাই না? দুপাশে ঝাউ গাছে ভরা, আর সকালবেলা খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তো আজকে আমরা এখন যাচ্ছি মনসা মন্দিরে। তো তোমাদের সবাইকে জানাই ডোনা লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা যাচ্ছি 5 জন মিলে। আমি, ডোনার বড়দা ভাই, ডোনার ঠাম্মি আর ডোনার পাপা, আমরা সবাই মিলে যাচ্ছি এখন মনসা মন্দিরে। তো প্রত্যেকবারে তো তোমাদের এর আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম মন্দিরটা, আর প্রত্যেকবারে আমরা অন্য রাস্তা দিয়ে যাই। তো আজকের রাস্তাটা একদম একটু অন্য টাইপের। তো একদম মানে গ্রামের মানে ভেতর দিয়ে যাচ্ছি। তো মানে কি বলবো, দারুণ মানে দেখার মতো, মানে চোখ ফেরানো যাচ্ছে না। পুরো ধান গাছে ভর্তি, আর ধান গাছগুলো কি দারুণ লাগছে, মানে ক্যামেরায় তো মানে সুন্দর লাগছে, আর নিজের চোখে আরও সুন্দর লাগছে। মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর। আর আমরা এখন এখন বলতে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় 10টার সময়। তো এখন হাওয়াটা এত সুন্দর লাগছে, একটা ঠান্ডা হাওয়া। আর যেহেতু গরম একটু একটু পড়ে গিয়েছে, একটু না বেশ ভালোই গরমটা পড়ে গিয়েছে। তো কি ভালো লাগছে এই হাওয়াটা। আর এই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি। আর আর প্রায় কিছুক্ষণ। আর এইখানে দেখো কি সুন্দর গোলাপ ফুলের একটা বাগান। তো প্রচণ্ড গোলাপ ফুল ফুটেছে, যেহেতু এখন বিয়ের সিজন চলছে। আর গোলাপ ফুল তো সব জিনিসেই কাজে লাগে, পুজো বলো, তো বিয়ের সিজন আছে। তো ওই জন্য এত গোলাপ ফুল ফুটেছে, মানে এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না। তো ভাবছিলাম যে একটা দাঁড়িয়ে ফটো তুলবো, কিন্তু প্রচণ্ড রোদ, তো ওই জন্য আর তুললাম না। আর যদি ফেরার রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যদি যাই বাড়িতে, তখন ভাবছি যে একটু দাঁড়িয়ে একটা ফটো তুলবো। এত ভালো লাগছে, ওই জন্য গাড়ি থেকেও আর নামলাম না। তো চলে এসেছি, এসে না এসে এখন আমরা হাত পা ধুয়ে নিয়ে পুকুরে তো চলে এসেছি দোকানে। আর আজকে হলো রবিবার। তো রবিবার দিন যেহেতু, ওই জন্য একটু ফাঁকাটা কম, ভিড়টা কম। না হলে শনিবার, এর আগের দিন শনিবার ছিল, তো ওই দিন প্রচণ্ড ভিড় হয়, একটা মেলার মতো। আর এইবারে মেলা যেহেতু আর বেশি দিন বাকি নেই, ওই জন্য দেখো মন্দিরের কাজটা শুরু হচ্ছে, কাজ রং করা চলছে, প্যান্ডেল করা চলছে। তো আজকে মানে মন শান্তি করে ঠাকুরকে পুজো দিতে পারলাম। প্রত্যেকবারেই এসেছি, মানে এত ভিড় থাকে, ঠাকুরের ভালো করে একটা ফটোও তুলতে পারিনি। তো এবারে এত ভালো লেগেছে পুজোটা দিয়ে, মানে পুরো মনটা শান্তি হয়ে গেছে। আর পুজো দেওয়া মানে দেখবে তোমার মানে মন শান্তি তো সব শান্তি। তো ওই জন্য ভালো করে পুজো দিয়ে দিয়েছি। আর মা অনেক দিন পরে এসেছিলো, অনেক দিন থেকেই বলছিল আমি যাব যাব। তো মাও বললো যে ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো এখানে যেহেতু নিজের হাতেই পুজো দেওয়া হয়, তো খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। আর ডোনাও এই প্রথমবার মানে একটু ভালো করে মাকে দেখতে পেলো। আর এইখানে দেখো সামনে অনেক মনসা ঠাকুরের মূর্তি আছে। দাঁড়াও, ডোনার সাথে এদিকে সরে, একটু সরে আস, তাকাও ডোনা, হাসো। চলো চলো দাঁড়া। চলো, ঠিক আছে। কত ঠাকুর দেখো, কত ঠাকুর দেখো এইদিকে। চলো এটাই, না 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 ওটাই না, ওটাই না, ওটা না, ওটা না, এখানটা দাঁড়া দাঁড়া। চলেই গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো ফটো তুলে নিয়েছি, একটা ফ্যামিলি ফটো। তো এবারে চলে এসেছি একটু পেট পুজো করতে। তো এইখানে আসলেই প্রত্যেকবার আমরা ভাত খেয়ে যাই, যেই দিন মানে শনিবার দিন বা মঙ্গলবার দিন আসি ভাত খেয়ে যাই, নিরামিষ ভাত। কিন্তু আজ এখন যেহেতু 12টা বাজে, আর বাড়িতে আজকে রান্না করে এসেছি, ওই কারণে আজকে আর ভাত খেলাম না।
তো এসেই ভাবলাম যে একটুখানি অল্প করে সবাই মুড়ি খেয়ে নিই, কেন মায়ের তো সুগার আছে, না খেলেও হবে না। আর আমিও কিছু খেয়ে আসিনি, আর ডোনাও কিছু খায়নি। তো ডোনা একটু খেয়েছিল, আর ওকে তো খাওয়াতেই হবে। আর ডোনার পাপা বললো চলো তাহলে আমিও খেয়ে নেই তোমাদের সাথে। তো আমি নিয়েছিলাম, আমরা সবাই মিলে আজকে নিয়েছি একটুখানি চপ মুড়ি, আর নিয়েছি হিংচার পকোড়া। আর খুব টেস্টি হয়েছিল, খুব মচমচে। আর আমি একটুখানি নিয়েছিলাম ঘুগনি। আমি যেহেতু একদম শুকনো খেতে পারি না, আর জল দিয়েও একদম ভালো লাগে না, তো একটুখানি নিয়েছিলাম ঘুগনি নিয়েছিলাম। আর সবার লাস্টে নিয়েছিলাম গরম গরম মুগের জিলিপি। তো মুগের জিলিপি সঞ্জয়ের খুব ভালোবাসে, মানে আমার বড় ভাগনা। তো ওই জন্য ওর জন্যই একটুখানি মুগের জিলিপি নিয়েছিলাম, কিন্তু খুব টেস্টি, খুবই টেস্টি। এই যে ডোনা এখন খেতে বসেছে। আর তারপরে একটুখানি খেয়ে নিলাম সবাই মিলে আখের রস, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এতটা যাব, আর আখের রসটা খাওয়া খুব ভালো। তো আখের রস খেয়ে এখন আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছি জয় মা মনসার নাম করে। আর আছে তো বাড়িতে আমরা চলে এসেছি, আর এখন বাজে প্রায় 3টে। তো রাস্তার মধ্যে একটা শিমুল ফুলের গাছ দেখতে পেয়েছিলাম, একটা কেন অনেকগুলো গাছ ছিল। তো আমি মানে এত ভালো লেগেছিলো আমার, তো ডোনার পাপাকে বললাম আমাকে একটা দাও না, তো একটু ফুলটা শুকিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা খাচ্ছি আম মাখা, পাপা এনে দিচ্ছে। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।